নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি বিয়ে বাড়ির স্টাইলে মটন কষা তৈরি করে তোমাদের দেখাবো। তোমাদের মনে একটাই প্রশ্ন থাকে যে বিয়ে বাড়ির এরকম মটন কষাটা কিভাবে হয়, সেটাই আমি তোমাদের তৈরি করে দেখাবো। এই মটন কষাটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর, আর নরম নরম আর স্পাইসি লাগবে খেতে, আর একেবারে লাল লাল ঝাল ঝাল সাজিয়ে দেবো। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। মটন রেসিপি করার জন্য এখানে আমি 400 গ্রাম মটন নিয়ে নিয়েছি। মটনটাকে আমি খুব ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এখন মটনটার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বন্ধুরা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে। দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি, তোমরা পারলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। এখানে মাংসের মধ্যে উগ্র গন্ধ না বার হয়, যার জন্য পাতিলেবু বা ভিনিগার যেটার একটা ব্যবহার করতে হবে। দিয়ে দেবো এখন উপর থেকে সর্ষের তেল পরিমাণ মতন, আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এক্সট্রা কোনো আর মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। মাংসের মধ্যে আমি সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেবো, যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে দেবো। গ্যাসের মধ্যে আমি আগেই একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এবং তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে একটা বড় সাইজের আলু 4 পিস করে নিয়েছি। আলুগুলো এখন 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চুড়ে লাল করে ভেজে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিট পরে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন আমি তুলে নেবো। এখন ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আমি 2 তেজপাতা, একটা দারচিনি কাঠ, 2 লবঙ্গ, 2 এলাচ। কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে চুড়ে ভেজে নেবো। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন নাড়িয়ে চুড়ে আমি লাল করে ভেজে নেবো। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পরে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, আর ভেতর থেকে অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না। তারপর দিয়ে দেবো আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আমি ভালো করে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবো ভালো করে। এতে কি হবে, টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদা রসুনটাকে দিয়ে আবারও নাড়িয়ে দিয়ে নেবো 2 মিনিট ধরে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এখন আমি 2 মিনিট ধরে আদা রসুনটাকেও নাড়িয়ে চুড়ে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বন্ধুরা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে। দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এবার উপর থেকে দিয়ে দেবো আমি সামান্য একটু জল, যাতে মশলাটা না পুড়ে না যায়। এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো 5 থেকে 6 মিনিট ধরে, যাতে পুড়ে না যায়। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, মশলাগুলো পুড়ে গেলে খেতে বাজে লাগবে। এবার 5 থেকে 6 মিনিট পরে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। এই মাংসগুলো আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। মাংসগুলোকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো, যাতে মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে লেগে যায়। এবার আমি 2-3 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে নেবো। এবার 2 থেকে 3 মিনিট ধরে আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়েছি। এখন মাংসটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেবো। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আবারও আমি 5 থেকে 6 মিনিট এভাবেই কষিয়ে নেবো। একটু সময় নিয়ে রান্না করলে মাংসের টেস্টটা আরো খুব বেড়ে যায়। 5 থেকে 6 মিনিট ধরে আরো ভালো করে নাড়িয়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর স্বাদ অনুযায়ী চিনি 1/2 চামচ, আর দিয়ে দেবো উপর থেকে 4টে চেলা করা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সে বুঝে লঙ্কাটা দেবে। আবারও আমি 2 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে নেবো। লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা আরো ভালোভাবে বেড়ে যায়। এবারে আবার আমি 2 মিনিট ধরে নাড়িয়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য। এখন আমি প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো, সাথে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। আমার তৈরি সিক্রেট গরম মশলা শাহি গরম মশলা থেকে অনেক বেস্ট। সাথে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘিটা দিলে মটনের স্বাদটা খুব বেড়ে যায়, আর মটনটাও খুব তাড়াতাড়ি গলে যায়।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি 1 লিটার জল ব্যবহার করেছি। এবার প্রেসার কুকারটাকে আমি ঢাকা দিয়ে সিল করে দেবো। গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে 5 থেকে 6টা সিটি দিয়ে নেবো। প্রায় 5 থেকে 6টা আমি সিটি দিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারটাকে আমি লাগিয়ে নেবো। এখন আমি প্রেসার কুকারটাকে খুলবো। দেখুন বন্ধুরা, মটনটা আমার একদম হয়ে গেছে। পুরো মটনটা সম্পূর্ণ গলে গেছে, আর আলুগুলোও গলে গেছে। দেখতে পাচ্ছেন মটনগুলো খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, মটনটা আমার হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল। দেখতে যেমন লাল লাল ঝাল ঝাল, আর খেতে সেরকম মজাদার। আর এরকম ভাবে মটন খেতে গেলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে হবে। এই রেসিপিটা তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথেই খেতে পারো। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।